সেজদার মাধ্যমে বান্দা আল্লাহকে স্মরণ করবে, তখন আল্লাহ আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দার মাথায় হাত বুলাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। সীমাহুম ফি উজুহিহিম সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما আল্লাহ বলে আমি ওয়াদা দিলাম, আমি ওয়াদা বরখেলাফ করি না, আমি যে ওয়াদা দেই সেই ওয়াদা আমি খেলাফ করি না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান। অন্যতে আল্লাহ বলে আউফু বিল উকুদ, এই আমার বান্দা বান্দিরে তোমরা যে ওয়াদাগুলা করো ওই ওয়াদাগুলা তোমরা পরিপূর্ণভাবে পূরণ করো, কারণ ওয়াদা বরখেলাফকারীকে আমি কিন্তু পছন্দ করি না। আল্লাহর বান্দা আল্লাহর জন্য দুনিয়ায় এসে আল্লাহর বান্দা আমলে আমলে সময় পার করে। খাদ্য বীজ লাগাইবেন গমের, ওটাও তিনি যখন ক্রয় করতে গেছি সময় অজু করে গেছি, বহন করে নিয়ে এসে সময় অজু করে বহন করছি। এরপর এটা জমিনে লাগাবে, জমিনে এটা বুনবে, জমিনে যেদিন হাল দিবে, হাল গরু দিয়ে হাল দেয়, ওই দিন আল্লাহর বান্দা একেবারে নিজে সুন্দর করে অজু করে লইছে, অজু করে তারপরে গরুরে নিয়ে গিয়া জমিনে হাল দিছে। বর্তমান সময়ে যারা গরুর হাল দেখেনি তাদের জন্য এই বিষয়গুলা কঠিন হবে। আমি ছোটবেলায় দেখেছি আমাদের পূর্বপুরুষরা কি সুন্দরভাবে জমিনে হাল দিতে। এখন তো হালের জমানা নাই, এখন হলো ট্র্যাক্টর, বড় ট্র্যাক্টর দিয়া জমিন হাল দিতেছে। আল্লাহর বান্দা নিজে হাল দিল। ওই সময় আল্লাহর বান্দা পবিত্র ছিল, তার মানে অজু সহকারে ছিল, অজু অবস্থায় হাল চাষ করলো। হাল চাষ করা শেষ, সব বিষয়ে আলোচনা করতে আমি নিষেধ করি না। ঘরের মধ্যে সর্ব বিষয়ে আলোচনা হবে, কিন্তু এই ঘরের মধ্যে আল্লাহর আলোচনাটাও হওয়া চাই। যে আমাকে বানাইছি, যে আমাদেরকে বানাইছি, যে আমাদেরকে খাওয়াইতেছি, যে আমাদেরকে পালতেছি, তিনি কে? আওয়াজ করে জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। তিনার আলোচনা ঘরে হইলে তিনি খুশি হবে, তাই তিনার আলোচনাটা ঘরে রাখা যায়। তিনার কিছু কথা ঘরওয়ালাদের সাথে বলা চাই। এজন্য আমাদের বুজুর্গরা বলে ঘরের মধ্যে তালিম চালু করো, তাহলে আল্লাহর কথা ঘরের মধ্যে না হবে। ঘরে যারা আছে তাদের মধ্যে তোমরা তালিম করো, আল্লাহর কথা বলো, আল্লাহর নবীর কথা বলো। আল্লাহর কথা যে ঘরে হয় ওই ঘরে আল্লাহর রহমত নাজিল করে। ওই ঘরের চতুর্দিকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া ঘরকে আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে হিফাজত করে। আল্লাহর নাম, আল্লাহর কথা যেই ঘরে স্মরণ হয় ওই ঘরটা বান্দার আমলের জন্য সাক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হয়েছে না? ইমানের আওয়াজে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। এই যে একটা ঘর, এটাও তো একটা ঘর। এই যে ঘর, যেই ঘরে আমরা এখন বসেছি, এটা একটা ঘর। এই ঘরে যদি কেউ বসে বসে খালি আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনতে থাকি, এই ঘরে কেউ যদি বসি খালি আল্লাহ আল্লাহর রাসূলের মায়া মোহাব্বত ভালোবাসায় যদি এক দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারি, অস্থায়ী ঘর। এই ঘরটা এখন আছে, আগামীকালকে থাকবে না। এই ঘর হলো অস্থায়ী ঘর। এই ঘরে যে বসবে আর যে আল্লাহ আল্লাহর রাসূলকে স্মরণ করবে, অস্থায়ী ঘরে স্মরণ করছি, কিন্তু তার আমলটা অস্থায়ী হবে না।
সে যে আমলটা এখানে বসে করছে তা স্থায়ী হবে, তার আমল আল্লাহর কাছে জমা পড়বে। এই আমলের উসিলায় বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ। বান্দার সাধারণ আমল, বান্দার সাধারণ আমলে আল্লাহ তাআলা তার জাহান্নাম থেকে মুক্তির কারণ বলে দেয়। এজন্যে আল্লাহ আল্লাহর রাসূলের স্মরণ সর্বাবস্থায় করা চাই। ঘরে আছি ঘরে আল্লাহর স্মরণ, গাড়িতে আছি গাড়িতেও আল্লাহর স্মরণ, দোকানে আছি দোকানেও আল্লাহর স্মরণ, রাষ্ট্রে আছি রাষ্ট্রেও আল্লাহর স্মরণ। রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছেন ওই সময়ও আল্লাহর স্মরণ করেন। খালি অহংকারী করেন না, আওয়ামী লীগ পালায় না এমন মাতবুরি মার্কা কথা কইেন না, পাকনা পাকনা কথা কইেন না, যে কথার লাগে কাজের মিল থাকবে না। ঠিক কিনা জোরে কোন? অহংকারী করেন না। যখন যে অবস্থায় আছেন, পা উঠাইতেছেন বলেন সুবহানাল্লাহ, পাও রাখতেছেন সময়ে বলেন আলহামদুলিল্লাহ, চলতেছেন সময়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। খুশি হবেন কে? আওয়াজ করে জোরে বলেন খুশি হবেন কে? অহংকারী মূলক কথা বলেন, এই অধিকার আপনাকে কে দিছে? আল্লাহ দিছে। হ্যাঁ, অহংকারী মূলক কথা বলতে অধিকার আল্লাহ দিছে। এই যে কইলো আওয়ামী লীগ পালায় না, মুখ ব্যাঙ্গায় ব্যাঙ্গায় কইছে। এখন তো দেখলাম শুধু ফালাইছে না, হ্যাঁ বাজানে করে সব লেগে গেছে কাবেলে। লজ্জা শরম। বান্দা দুর্বল, ওয়া কানাল ইনসানু যায়ীফা। বান্দা দুর্বল, কিন্তু এই বান্দা বান্দিকে যে বানাইছে সে হলো সবল। তিনি কে? আস্তে কোন, আস্তে কোন, তিনি কে? আল্লাহ। তিনি বলেন ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা। আল মালু ওয়াল বানুন, আল্লাহ বলে আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ওয়া ইয়াওমা নুসাইরুল জিবাল ওয়া তারাল আরদা বারিজাতাও ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা ফাতারাল মুজরিমিন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. আল্লাহ বলেন অহংকারী করো না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। পাকনা পাকনা আলাপ করো না, বেশি বেশি পণ্ডিতগিরি করো না। তোমাদের কাছে যা কিছু আছে সব কিছুর মালিক কিন্তু তোমরা না। তোমাদের দেহে যা আছে, তোমাদের পকেটে যা আছে, তোমাদের ব্যাংকে যা আছে, সব কিছুর মালিক হলেন একজন। তিনি কে? আওয়াজ করে জোরে বলেন তিনি কে? এই যে চেয়ারটায় বসলাম, এই যে চেয়ারে আমি এসে বসে গেছি, আমি যদি মনে করি এটা আমার ইলমে বসাইছে, এটা আমার আমলে বসাইছে, তাহলে আমি বোকার স্বর্গে বসবাস করি। মালিক আমাকে দয়া করে এই জায়গায় এনে বসাইছে। আপনারা যারা নিচে বসে আছেন ভাই, আপনারা যারা নিচে বসে আছেন বাবা, আপনাদের কারো থেকে আমি কিন্তু বেশি দামি নই, বরং ঈমান আমল যাচাই করলে দেখা যাবে ঈমান আমলের বহু ক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে অগ্রগামী।
তা আপনারা বলতে পারেন তাহলে আপনি এখানে বসছেন কোন হিসাবে? ওই যে উপরওয়ালায় বসাইছি, তিনি বসান, তিনি আবার নামায়া দেন। তিনি মানুষকে মারেন, তিনি আবার মানুষকে জীবিত করেন। ওয়ান্না সায়াহু সাওফা ইউরা, ওয়ান্না সায়াহু সাওফা ইউরা সুম্মা ইউজাযাহুল জাযাআল আওফা ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া وأنه هو أمات وأحيا। আল্লাহ বলে আমি মানুষকে মৃত্যু দেই, আমি মানুষকে মৃত্যু দান করি, আমি আবার ওয়াহিয়া, আমি মানুষকে আবার জীবন দান করি, আমি মানুষকে হাসাই। ওয়ান্না সায়াহু সাওফা ইউরা, অতি সত্বর মানুষ যা কিছু করে সব কিছু তার সামনে আমি উপস্থিত করব। আমি আল্লাহ তার সব কিছুকে জমা করে রেখেছি আমার কাছে। আল্লাহ বলেন আমার কাছে সব কিছু জমা আছে, আমি হাসাই, আমি আবার কখনো কখনো কাউকে কাউকে আমি কাঁদাই। ওই যে কানতে কানতে একেবারে সেনাবাহিনীর হেলিকপ্টারে ওইটা দাদার দেশে চলে গেছি। এই হাসিতে দাঁত বাইরে যায়, মানুষের সামনে হাসতে হাসতে একেবারে পাগল হয়ে যায়। আবার সেই দেখলাম কানতে কানতে আবার দাদার দেশে চলে যায়। কথা কন না কেন, ঠিক কিনা যারা বলেন? সাবধান, সাবধান। আল্লাহ বলেন এই সব কিছু কিন্তু আমার হাতে। আমি যে এখানে এসে বসেছি এটাও যে আমার মালিকের হাতে। আওয়াজ করে জোরে বলেন আমার এখানে বসাইছেন কে? যারা এতদিন প্রধানমন্ত্রীর আসনে আসীন ছিলেন তাদেরকে প্রধানমন্ত্রী রাখছে কি? রাখছিলেন আল্লাহ। আল্লাহ দেখছি, দেখি বান্দা বান্দি কত বিনয়ী হয়। একজনের রাষ্ট্র ক্ষমতায় গিয়া সেজদায় পড়ে কান্নায় রয়, আর একজন রাষ্ট্রের ক্ষমতায় গিয়া মুতাকাব্বির হইয়া জাহান্নামে যায়। ফেরাউন 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 রাষ্ট্র ক্ষমতা পাইল, রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে আল্লাহর নাফরমানি করা শুরু করলো। আরেকজন রাষ্ট্র ক্ষমতা পাইয়া সে আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটায়া বলল। হযরত আবু বকর, ওনাকে আমিরুল মুমিনিন বানানো হয়েছে, উনি মুসলমানদের খলিফা। আল্লাহর বান্দা যখন আমিরুল মুমিনিন হইল, ওনাকে যে বলো হলো, উনি সাথে সাথে বলে এর যোগ্য আমি না, তোমরা অন্য কাউকে এর জিম্মাদারি দাও। সবাই বলছি আমরা আপনাকে ছাড়া অন্য কাউকে আর আমাদের নজরে পড়ে না। হযরত আবু বকর চিন্তায় পড়ে গেছে, এই বিশাল বড় জিম্মাদারি আল্লাহ তাআলার দয়া ছাড়া আমি আদায় করতে পারবো না। কারণ আল্লাহ তাআলা আমার উপরে দয়া করলে এই বিশাল বড় জিম্মাদারি আদায় করা সহজ হবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাই তিনি সাহায্য প্রার্থী হইলেন কার কাছে? আওয়াজ করে জোরে বলেন কার কাছে? আল্লাহ আপনি আমার সাহায্য করেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি যা ইবাদত করি এটা আপনার জন্য করি। আল্লাহ আমি আপনার কাছেই কিন্তু সাহায্য প্রার্থী হয়েছি। মানুষ আপনার জমিনে মানুষের জিম্মাদার, আমাকে তারা বানাইছি, এর ব্যাপারে আমি আপনার সাহায্য চাই। আওয়াজ করে জোরে বলেন কার সাহায্য চাই? এই জন্য সব সময় খুব সাবধানতার সাথে চলা চাই। এটা যেমন বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান যে তার বেলায় হয়েছে, এটা আমার মতো মৌলবীর বেলায় হইতে পারে। আমি যদি এই যে চেয়ারে বসা আমি যদি মনে করি যে আমার যোগ্যতায় আমি এই জায়গায় এসেছি, তাহলে আল্লাহ বলবো হ্যাঁ তোর যোগ্যতাটা আমি তোরা দেখাই দিচ্ছি। কারণ আমি আমার এই দুই নয়নে অনেক কিছু দেখেছি, আর একটা এটাও দেখেছি যে আল্লাহ মানুষদেরকে দয়া করে আল্লাহ তাআলা আল্লাহর রহমত দান করে, আবার আল্লাহ তাআলা
মানুষের সব কিছুর দিকে লক্ষ্য করে তাকে আবার ওই জায়গা থেকে নিচে নামায় ফেলি। করেন কে? জোরে বলেন, করেন কে? আমি আমার আলোচনায় যে কথাটা শুরু করেছিলাম সেটা হলো সর্ববিষয়ের আলোচনা আমরা করি, ঘরের মধ্যে সব বিষয়ের আলোচনা আমরা রাখি। এর মধ্যে হাসিনার বাড়ি, হাসিনার বাপের বাড়িটাও যে ভাঙা হইতেছে এটাও কিন্তু ঘরের মানুষ এখন জানাজানি করে। ঘরের মানুষ বলা বলি করে কি হইছে, ধানমন্ডিতে কি হইতেছে। বললাম যে ইট খুলে লয়ে যেতেছে। এই যে কাম, এটা কারণটা কি? এর কারণ হইলো পাপ তার বাপেরও ছাড়ে না। কেউ যদি দুনিয়ার কোনো আইন যদি লঙ্ঘন করে অথবা কারোর উপরে জুলুম করে, তাহলে জুলুমবাজকে কিন্তু কেউ ছাড় দেয় না। সাময়িকভাবে সে কিছুদিন আরামে থাকে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সাময়িকভাবে মানুষের উপরে বিশাল প্রভাব বিস্তার করছে, কিন্তু মুমিন মুসলমান যখন একাধারে গর্জে উঠেছে তখন বাশার আল আসাদ এমন দেশে গিয়া পালাইছে যে এখনো কোন দেশে আছে কেউ জানে না। আমাগো দেশের সোনামণিটা তো ভারতে গিয়ে পালাইছে, এটা জানা গেছে, কিন্তু বাশার আল আসাদ যে গেছে, কোথায় গেছে কেউ জানে না। অথচ লক্ষ লক্ষ মানুষকে সে হত্যা করেছে। যারা সচেতন সমাজ, যাদেরকে আল্লাহ তাআলা কিছু জ্ঞান দিয়েছে, তারা বিষয়টা জানে। বাশার আল আসাদ শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতা লোভী বাশার আল আসাদ লক্ষ লক্ষ মুমিন মুসলমানকে শহীদ করেছে। পরিশেষে কিন্তু তাকেও কিন্তু হেস্তনেস্ত তথা জিল্লতির বরণ করতে হয়েছে। ভাই বাবা সাবধান, কোনদিন আমরা কারো উপরে জুলুম করবো না, কারণ জুলুমবাজকে আল্লাহ তাআলা পছন্দ করে না। ঠিক কিনা? জোরে বলেন। আমরা আমাদের ঘরগুলাতে আল্লাহ স্মরণ করব, আমরা আমাদের ঘরগুলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তালিম দিব। আমরা আমাদের ঘরগুলাতে আমল জিন্দা করব, আমল জিন্দা করব। আমরা আমাদের ঘরগুলোতে সব কিছু রাখছি, নতুন করে মুসলমান ঘরের ভিতরে মূর্তি ঢুকানো শুরু করছি, ফুলের টব ঢুকায়। কোথাও ঘুরতে গেছে তো সুন্দর পাথর পাইছে, পাথরটাও ঘরে ঢুকাইলো, কিন্তু নবীর সুন্নতটা সে ঘর থেকে বাইর করে দিল। খানা খাইতেছে ঠিক, দস্তরখান আল্লাহর বান্দা বিছায় না। খানা খাইতেছি ঠিক, সুন্দর করে নবীর সুন্নত তরিকায় বসে না। খানা খাইতেছি ঠিক, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা খাবারটা খায় না। খানাটা খাওয়া হয়েছে ঠিক, কিন্তু আলহামদুলিল্লাহ বলে না। এটা কিন্তু ঠিক না, কারণ এই যে রিজিকটা খাইলাম, এই রিজিকের মূল মালিক কিন্তু রাজ্জাক আল্লাহ। তিনি আমার কাছে পাঠাইছে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলে আমি কিন্তু রিজিক দাতা, আমি যখন যাকে যা দেই সে তাই পায়। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আযীজ। আমার কাছে মানুষের রিজিক, শুধু মানুষের রিজিক না, প্রাণীদের রিজিক আমার কাছে। আওয়াজ করে জোরে বলেন, সবার রিজিক কার কাছে? ইমানের আওয়াজে জোরে বলেন, কার কাছে? আল্লাহ বলে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে যত যত প্রাণী জলে আছে, স্থলে আছে, সব প্রাণীর রিজিকের জিম্মাদার কিন্তু আমি নিয়েছি। সবার রিজিক কিন্তু আমি সময় মতো পৌঁছায় দিতেছি। মানুষকে আল্লাহ তাআলা রিজিক দান করে, প্রাণীরা যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা রিজিক দান করে। জঙ্গলের প্রাণীরই শুধু আল্লাহ রিজিক দেয়, শুধু তা নয়, জঙ্গলের প্রাণীদেরকে শুধুই আল্লাহ রিজিক দেয় তা নয়, পানিতেও যত যত
প্রাণী আছে, প্রাণীর মধ্যেও সব প্রাণী রিজিকের মালিক কে? আওয়াজ করে সব প্রাণীর রিজিকের মালিক কে? আওয়াজ করে জোরে বলেন কে? আল্লাহ। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাবার শেষে আলহামদুলিল্লাহ। আমরা নবীজির সুন্নতটা আমরা মানতে পারি না। আর কেউ যদি নবীর সুন্নত মতে চলে তাহলে তার রিজিকে অভাব হয় না। কোন একজন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কথাই মনে আসছে। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে গিয়া বলে, আল্লাহর নবী গো, হাবিবি কিবরিয়া নবী, আমার রিজিকের অভাব হয় না, এত পাওয়া পাইছি যে রাখবার জায়গা পাই না, এখন এগুলো কেমনি কি করি? আল্লাহর দোস্ত বলছে, ওটের পিঠে বসে খাইবা, খাবার যা পড়ে যাইব তার নিচেই থুয়ে দিবা। এটা আল্লাহর নবীর কাছে বলছে, অথবা কোন একজন আল্লাহর বান্দার সাথে আলোচনা করে পাইছি। এই মেয়ে ওটের পিঠের উপরে খায়, দস্তরখান বিছায় খায়, খাবার যেটা পড়ে যায় ওইটা নিচ থেকে উঠায়ও তারপরে খায়। আল্লাহর বান্দা এইভাবেই তার জীবন পরিচালনা করতেছি। রিজিক তো কমে না, রিজিক আরো দিন দিন বাড়তেছি। এই মিয়া উনি গিয়া বলে, ও ভাই, ওগো আল্লাহর ওলি, আপনি বললেন এইভাবে আমি খাবার খাইলে আমার রিজিক কমবে, কই রিজিক তো কমে না, আরো বাড়তেছে। আল্লাহর বান্দা তাকে বলে, তুমি যে খাবার খাইছিলা ওই খাবার খাওয়ার সময় কি দস্তরখান বিছাইছিলাম? হ্যাঁ, ওটের উপরে খাইছি, কিন্তু ওই জায়গায়ও আমি দস্তরখানের আমল করেছি, দস্তরখানটা আমি বিছায় নিয়েছি, এই দস্তরখানের উপরে আমি খাবার খেয়েছি। খাবার খাওয়া শেষ হয়ে গেলে পরে এই খাবার খাওয়া অবস্থায় যত খাবার নিচে পড়েছে তা আমি উঠায়া বিসমিল্লাহ বইলা বইলা খেয়েছি। আল্লাহর বান্দা বলে, যারা পড়ে যাওয়া খাবার উঠায়া বিসমিল্লাহ বইলা জিব্বা লাগায় খায়, ওরকম বান্দার রিজিক কমবে না, বরং তার রিজিক আরো আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করে। সুবহানাল্লাহ। আমার একজন বুজুর্গ, শুধু আমার বুজুর্গ না, আমি হযরতকে ভালোবাসি, তাই হযরতকে আমি আমার দিকে নেসবত করি। হযরতের বাড়ি পাকিস্তানে, যিনি বর্তমান বিশ্বে মোবাল্লিগে ইসলাম, যাকে সুলতানুল আরিফিন বলা হয়, আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাউল্লাহ বলে, আমাদের একজন বুজুর্গ ছিল খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন জবরদস্ত বুজুর্গের নাম। আমরা তো খাই সময় সুন্নত তরিকা খাই না, আমরা খাই সময় বৈশা খাই না, আমরা খাই সময় নবীর সুন্নত যেইভাবে আছে ওইভাবে আমরা খাই না। খাইতে হইব তাই দাঁড়ায় খাই, খাইতে হইব তাই বামাতে খাই, খাইতে হইব হাঁটতে হাঁটতে খাই। নবীর সুন্নত মতো আমাদের খাবার হয় না। যারা নবীর সুন্নত মতো খায় তাদের স্বাস্থ্য কখনই রোগ ব্যাধিতে আক্রান্ত হয় না। যারা নবীর সুন্নত মতই খায়, আল্লাহ তাআলা তাদেরকে কোনো রকমের দুর্ঘটনায় তথা কোনো রোগ আক্রান্ত তাদেরকে করায় না। কেউ যদি নবীর সুন্নত মতে খায় তো তাকে হসপিটালে যেতে হয় না। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহি আলাইহি এমনই বুজুর্গ ছিল, আল্লাহর বান্দা, আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ নাকেল ছিল, পূর্ণ অনুকরণকারী ছিল। নবী আলাইহিস সালাম যেইভাবে চলছেন খাজা ফজল আলী কুরাইশি ওইভাবেই চলতেন। এরই মধ্যে উনি যে কিছু শস্য খেতি লাগাইতেন, এই শস্য খেতি করতে গিয়েও তিনি পূর্ণ পবিত্রতার হালতে তিনি ক্ষেত খামার করতেন। আমরা তো এমন যে নামাজের মধ্যে ইবাদত করার সময় অনেকেই ঠিক মতো ওযু করে না, কোন রকম ওযু করে, কিন্তু তার এই যে চামড়াগুলো আছে এই চামড়াগুলা পানিতে ভিজে না। এরকম অনেক নামাজি আছে ওযু করার সময় ওযু করে, আল্লাহর বান্দা এমন ভাবে ওযু করছে তার দেখের যে চামড়া আছে ওই চামড়ায় যেখানে পানি পৌঁছাইতে হবে ওই জায়গায় ভালোভাবে পানি পৌঁছাইছে না।
অথচ অথচ আল্লাহ আল্লাহর কোরআনই বলে ঈমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলি, আওয়াজ করে জোরে বলেন কে বলে? আস্তে কইছেন, আরো জোরে বলেন কে বলে? আল্লাহর কথার দাম নাই? সবার কথার দাম আছে, আল্লাহর কথার দাম নাই। রাষ্ট্রপতি চুপুর কথার দাম আছে, নবীর কথার দাম নাই। মায়ের কথার দাম আছে, নবীর কথার দাম নাই। বাবার কথার দাম আছে, কিন্তু আল্লাহর কথার দাম নাই। অথচ আল্লাহ তাআলা ছাড়া আপন কেউ নাই। আল্লাহ ছাড়া আপনার আমার আপন কেউ না, কেউ না, কেউ না। যাদেরকে আমরা আপন হিসাবে দেখতেছি তারা আমাদের আপন না, আপন না, আপন না। মরে গেলে আপনার আমার সাথে কেউ কবরে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা জোরা বলেন? যাবে না। এজন্য আয়াত পড়েছি, আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি ওয়াজহুন ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ বলেন সূরা আবাসায় আল্লাহ তাআলা আমাদেরকে দুইরা আমাদেরকে সুন্দর করে নসিহত শোনায় বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও আমার বান্দারে, দুনিয়ায় তুমি এখন যাদেরকে পাইতেছো, হাসর ময়দানে তাদের কাউকে কিন্তু তুমি তোমার কাছে পাবা না। যদি কাছে পেয়ে যাও তাতেও তোমার কোনো উপকারে আসবে না। এই কথাটা বাবায়ে বলে নাই, মা বলে নাই, কোনো উস্তাদ বলে নাই, কোনো দেশের প্রেসিডেন্ট বলে নাই, কোনো দেশের প্রধানমন্ত্রী বলে নাই, কোনো বড় ভাই অন্য কেউ কোনো কেউ বলে না। একমাত্র একজন বলছে, তিনি কে? আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ওই দিনকে স্মরণ করা যেই দিন তুমি তোমার ভাই থেকে পলায়ন করবা, কিংবা ভাই তোমা থেকে পলায়ন করবি। ভাই তোমাকে দেখার সাথে সাথে অন্য পথ সে ধরবি। এটা অবশ্য হবে হাসরের দিন, এই অবস্থাটা কায়েম হবে। আল্লাহ নিজে কোরআনে বলে লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। মহান দিনে সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, একেবারে খালি পায়ে উলঙ্গ অবস্থায় সবাই একজনের সামনে আমরা দাঁড়াবো। তিনি কে? আওয়াজ করে জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলে ইয়াউমা হুম বারিজুন ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম মিন শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আমি কারো উপরে জুলুম করব না, বরং আমি সবার হিসাব খুব দ্রুত গ্রহণ করব বিচারের দিনে। আল্লাহ তাআলা তাই বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ভাই ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি। সন্তান পিতা থেকে পলায়ন করবি, সন্তান মাথা থেকে পলায়ন করবি। যদিও এখন দেখা যায় সবার সাথে একটা আত্মীয়তার সম্পর্ক আছে। ছেলে যদি ব্যথা পায় বাবাই কাঁদি, ছেলে যদি ব্যথা পায় তো মা কাঁদি, বাবা ব্যথা পাইলে ছেলে মেয়েরা কাঁদি। মায় যদি অসুস্থ হয়ে যায় সন্তানও কিন্তু মা বাবার কারণে, মায়ের কারণে সন্তানও তখন খানা দানা ছেড়ে দেয়। কারণ মা বাবা, ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা, আত্মীয় স্বজন
এটা হইলো আত্মীয়তার একটা বন্ধন। এই বন্ধনটা শুধুই মাত্র দুনিয়াতেই। আর এই নয়নে তো আমি এই নয়নে দুনিয়াতে দেখেছি, দুনিয়াতেও কখনো কখনো এই বন্ধনও কাজ হয় নাই। এই যে করোনার বছরে পোলায় মরে গেছে, বাবাই যায় নাই, মায় মরে গেছে, পোলায় যায় নাই, বাবাই মরে গেছে, ছেলে মেয়েরা আগে বাড়ে নাই। ঠিক কইলাম না বেঠিক কইলাম? আল্লাহ বলে ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আদর সোহাগিনী বিবিরে এত ভালোবাসে, স্ত্রী ছাড়া কিচ্ছু বুঝে না। যে কোনো জায়গায় গেলে স্ত্রীর প্রশংসা করে, স্ত্রীর ছাড়া থাকতে পারে না। অসাহিবাতি, স্ত্রীর মহাব্বত দিলে রাখছি, স্ত্রীর মহাব্বতের কারণে নামাজ ছাড়ছি, স্ত্রীর মহাব্বতের কারণে কখনো কখনো চুরি পর্যন্ত করছি, স্ত্রীর মহাব্বতের কারণে কখনো কখনো আল্লাহর নাফরমানিমূলক কাজ করছে। ওয়াবানি, সন্তান সন্ততি তোমার আমার কাছ থেকে দূরে সরবে, ময়দানে মাশরে সব কিছু দূরে চলে যাবে। এই কথাটাই আল্লাহ বলে লিকুল্লিন মিনহুম ইয়াওমাইদিন শানুন ইউগনি। ওই দিন প্রত্যেককেই এক মহান চিন্তায় গ্রাস করবি, প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ওই যে হাদিসে আল্লাহ রাসূল বলছেন নাফসি নাফসি, সবাইকে নিয়ে ভাববে। দুনিয়ার হায়াতে যদিও আল্লাহ তাআলা দয়া করে সবার মধ্যে একটা মহাব্বত দান করছে, যে মহাব্বতের মাধ্যমে একে অপরের সাথে আমরা মিলজিল করে চলি, কিন্তু মইরা গেলি এই মহাব্বত থাকে না। যে মরে তার কবরে সে একাই থাকে, অন্য কেউ কিন্তু আর তার সাথী হয় না। ঠিক কিনা জোরা বলেন? শুধুই তার কবরে সে একাই যায়, অন্য কেউ আর তার সাথী হয় না। ভাই আল্লাহর ওলি বলে, খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি কিন্তু আমার নবীকে পূর্ণ তাবে ছিলাম। আল্লাহ বলছে কুল্লাতি আল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন, এই খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি কথাটা বলতেছিলাম, সবার কথার দাম আছে বুঝি, আল্লাহর কথার দাম নাই? আওয়াজ করে জোরে বলেন, আল্লাহর কথার দাম নাই? আল্লাহর কথার দাম আছে, বরং আসতেছে একটা সময় সবকিছু শেষ হয়ে যাবে, আল্লাহর কথাই বাস্তবায়ন হবে। যেদিন আপনার আমার সামনে আজরাইল এসে দাঁড়ায় যাবে, আপনার আমার সামনে আজরাইল আসবে। আজরাইল যখন এসে দাঁড়ায় যাবে, যত হিসাব করছি সব হিসাব এলোমেলো হয়ে যাবে, শুধু আল্লাহর হিসাবটাই থাকবে। ঠিক কইলাম না বেঠিক কইলাম? আল্লাহর বান্দারা কেমন ছিলেন, আল্লাহর রাসূলের সুন্নতের তাবে তারা কেমন ছিলেন, তা আপনাদের সংক্ষেপে শোনাই। আমি বলতেছিলাম, এই যে খাবার খাই, এই যে খাবার যেটা লোকমা বানায়া মুখে দিলাম, এই যে লোকমা বানায়া মুখে দিয়ে দিলাম, এই লোকমাটা আমার জিহ্বায় আল্লাহ তাআলা দয়া করে দান করছি। নচেত এই একটা বাতের পিছনে কত মানুষের শ্রম আছে, কত মানুষের হাত লাগছে, কত জায়গায় এই বারটা গেছি, সব শেষ। আল্লাহ তাআলা দয়া কইরা আমি অদমের প্লেটের মধ্যে বারটা উড়াই দিছি। আমি এতই নাফরমান যে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা লোকমাটা মুখে দিতে পারি না। লোকমা দিয়া শেষ করলাম, প্লেট পুরাটাই খাবার খেয়ে শেষ করলাম, কিন্তু আলহামদুলিল্লাহ বলতে পারি না। আমার মতো নাফরমান আর কেউ হয় না। যদি কেউ বিসমিল্লাহ বইলা খায়, তাহলে ওই বান্দার ওই খাবারে আল্লাহ বরকত দেয়। শুধু বরকত না, এই খাবার খেয়ে যখন কেউ ইবাদত করে, তখন ওই ইবাদত সোজা আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। শুধুই তাই না, হালাল খাদ্য খাবার খায়া দোয়া করলে দোয়াও আল্লাহ তাআলা ফিরায় না। হালাল খাদ্য খাবার খায়া যদি কেউ নবীর স্বপ্ন দেখবার চায়, আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল খাদ্য গ্রহণকারী বান্দার স্বপ্নে দেখা দেয়। যুবক ভাই, ও ভাই, বাবা, যারা এই অদমের সামনে বসে আছেন,
খুব মনোযোগ সহকারে শুনেন, আজ থেকে পবিত্র, আজ থেকে প্রতিজ্ঞা করেন আমরা আজ থেকে হালাল খাদ্য খাবো এবং খাবারের শুরু দিয়া বিসমিল্লাহ বলবো। খাবারের শুরু দিয়া কি বলবো? আর জোরে কোন কি বলবো? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। ঈমানদার অবশ্যই খাদ্য খাইবা, তবে পবিত্র খাও। কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র পবিত্র যত যত খাবার আছে ওই সবগুলা খাবার তোমরা খাও। ওয়া'মালু সালিহা, তারপরে নেক কাজ করো। আমরা ইবাদত করি, আমাদের ইবাদত কবুল হয় না। ইবাদত কবুল হইব যে শর্তে, সেই শর্ত তো আমরা মানি না। ও ভাই বাবা, যদি আমরা হালাল খাদ্য খাই তাহলে আল্লাহ তাআলা আমাদের ইবাদত ফিরাবে না। যখনই হালাল খাবো, বিসমিল্লাহ সুন্নত তরিকায় খাবো, আমাদের সব কিছু কবুল করবেন আল্লাহ। সব কিছু কবুল করবেন কে? আমাদের বুজুর্গরা কেমন ছিলেন জানেন? খেত খামারি করছে সময়ও পবিত্রতার হালতে খেত খামারি করছে। কৃষক 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 চিনেননি? কৃষক চিনেন না? কৃষক কৃষি কাজ করছে, ওই সময়ও পবিত্র অবস্থায় ছিল। আর আমরা নামাজ পড়ির সময়ও কিন্তু ওযুটা ঠিক মতো কইরা মসজিদে যেতে পারি না। খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনী খুতবাতে জুলফিকারে আমি পড়েছি। একটা জবরদস্ত বুজুর্গ বলেছেন, আমার হযরত আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ, হযরতের যত বয়ান আছে সবগুলো বয়ান খুতবাতে জুলফিকারে ধারণ করেছে। যদি কোনো আলিম মারিফত নিতে চায় আর আল্লাহর প্রিয় হইবার চাই, তাহলে কোরআন হাদিসের পাশাপাশি কুতুবের বইগুলো মোতালা করলে সে আল্লাহর পরিচয় পাবে। আমি অদম হযরতের কিতাব পড়েছি আর দুই চোখ ভরে ভরে চোখের পানি পড়েছি, কারণ প্রতিটা লাইনেই আল্লাহর বান্দা এমন কিছু কথা বলেছি যে কথায় তীরের মতো গিয়া মুমিনের দিলে গিয়া লাগি। সুবহানাল্লাহ বলেন। এটা তো সাধারণ কথা। উপন্যাস পড়তে যদি এত মজা লাগে, তাহলে আল্লাহওয়ালা যারা আল্লাহকে পাইছে তাদের কথায় তো এমন প্রভাব আছে যে তাদের কথা পড়লে পরে দিলে গিয়া ধাক্কা লাগে। কি কথা বলেন নাকি? একজন একটা বিশ্রী বই লিখছে, খারাপ কোন বই লিখছে, ওই বই পড়লে যদি বই পড়তে চায় তার ভিতরে যদি খারাপ সুস্বরি আসে, তাহলে আরেকজন ভালো ভালো কথা বলছে আর ওটাই বই আকারে বেড়ে আসছে, এটা বললেও তো তার দিলের মধ্যে ইমানের পাওয়ার তখন তার দিলের মধ্যে জমতে থাকে। তো ওনারা কৃষিকাজ করতেন সময়ও কিন্তু পবিত্রতার হালতে কৃষিকাজ করতেন। হযরত তো বুজুর্গ ছিলেন এবং বড় পীর ছিলেন খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহি। ওনার দরবারে হাজার হাজার মানুষ গিয়া পবিত্রতা হাসিল করতেন। আমরা যেমন অপবিত্র হয়ে গেলে পবিত্র পানির কাছে যাই, হ্যাঁ, কিছু মানুষ এমন আছে যে তারা এমনই পবিত্র যে তাদের কাছে কোনো নাপাক মানুষ গেলেও আল্লাহ তাআলা তাদেরকেও পাক বানায় দেয়। যেমন নবীজির দরবারেও তো যারা গেছে সবাই নাপাক ছিল, কিন্তু নবীর সোহবতে গেছে আল্লাহ তাআলা সব নাপাক মানুষগুলোকে এমন পাক মানুষ বানাইছে যে সবাইকে আল্লাহ তাআলা সবার উপরে রাজি হইয়া কোরআনে আয়াত নাজিল করছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। এই আল্লাহর ওলি খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহি আলাইহি, ওনার খানকায় কিছু মুরিদ বসে আছে, তো হযরত বাসা থেকে রুটি বানায় নিয়ে গেছে। কথা বলেন, কি বানায় নিয়ে গেছে? আপনারা বলতেন হুজুর আপনি তো নিয়ে এলেন না, খালি অন্যদের কথাই খালি শুনে যাবেন, ইনশাল্লাহ নিয়ে আমু। আবার কইলে আজকে তো আইছি, তারা ঘুরা করে আইছি, জ্যাম ছিল। ওই যে 32 নম্বরে বাড়ি টাড়ি ভাঙতেছে, এর একটা প্রভাব পুরো ঢাকায় পড়ছে। হাজার হাজার মানুষ রাস্তায়, যে খালি কইছে যে এটা ভাঙিস না, হ্যাঁ একেবারে হ্যাঁ শেষ করছে।
পোলাপাইনের গায়ে এমন জিদ উঠে রয়েছে, কয় এই জিদ যে কবে যাইবো আল্লাহ ভালো জানে। আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তো একেবারে জ্যাম ঠেলা কিন্তু আপনাদের কাছে আইছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আনছেন, আমি আইছি না, আমারে আনছেন কে? জোরে বলেন কে আনছেন? আমি খুব পেরেশানিতে ছিলাম, না জানি মাহফিলটা না ধরতে পারি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তা আল্লাহর বান্দার দরবারে মানুষ আইসলে পড়ে আল্লাহর বান্দা ঘর থেকে রুটি সুন্দর করে বানায়া একেবারে খানকায় নিয়ে গেছি, যেখানে মানুষ আর মানুষ বসে আছি। রুটিটা নিয়ে যখন খানকায় ঢুকছি, আর একটা গ্রাম চতুর্দিকে ছড়ায় গেছি। ভালো জিনিস, রুটির গ্রাম যখন চতুর্দিকে ছড়াইছি, যারা ওখানে আছি আমার মতো খাওয়ানওয়ালা, এরা এই রুটির গ্রাম পাওয়ার পরে খালি রুটি তালাশ করে, কই আছি রে, এমন রুটি কই আছি। এরই মধ্যেই দেখছি হযরত পাত্রর মাধ্যমে রুটিগুলা বহন কইরা খানকা শরীফে নিয়ে আসছে। আল্লাহর বান্দা রুটিগুলা রাখছে, এরই মধ্যে কয়েকজন রেডি হয়েছে, হাত দিয়ে খাওয়া শুরু করবে। আল্লাহ দিলে দুই একজন তো হাত দিয়া বিসমিল্লাহ বইলা খাওয়া শুরু করছে। হযরত কয় মাশাআল্লাহ, তবে দেখো ভাই, আল্লাহ তাআলা খাওয়াইলে তোমরাই এটা খাবা, তোমাদের জন্য আল্লাহ তাআলা এটা পাঠাইছি। তবে এই যে রুটিটা তোমাদের কাছে এসেছে, এর পিছনে কিন্তু বড় একটা ওয়াজ আছে, বড় একটা ঘটনা আছে। এই ঘটনাটা আমি সংক্ষেপে বলে ফেলি, বড় করে বলবো না, সংক্ষেপে বলি যাতে তোমরা গরম রুটি খাইতে পারো তাড়াতাড়ি। জি হযরত, তাহলে তাড়াতাড়ি আমাদেরকে ওয়াজটা শুনে দেন। ওয়াজটা হলো এই রুটিগুলা যখন একেবারে প্রথম দিকের গম ছিল, গম জোরে গম কি ছিল, এই গমটা বাজারে ছিল, এটা বীজ আকারে বাজারে উঠছিল। আমি নিজে বাজারে গেছিলাম, সময় গম কিনবার নিয়ত করে বাজারে গিয়েছিলাম। ওই সময় আমি ঘর থেকে বের হওয়ার আগে সুন্দর করে ওযু করে বেরিয়েছিলাম, কারণ পবিত্রতা আল্লাহ পছন্দ করে। ওয়াররুজা ফাহজুর ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়াররুজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালিরাব্বিকা ফাসবির ওয়ালিরাব্বিকা ফাসবির ফাইযা নুকিরা ফিন্নাকুন ফাযালিকা ইয়াওমাইযি ইয়াওমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর জারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা। আল্লাহ কোরআনে আমাদেরকে কতভাবে নসিহত করছে। আল্লাহ বলে, বন্ধু গো, আপনি নিজেও পবিত্রতা হাসিল করেন এবং আপনার দেহের যে কাপড় আছে তাও আপনি পবিত্র রাখেন, দেহটা পবিত্র রাখেন, দেহের মধ্যে লেগে থাকা কাপড়গুলাও পবিত্র রাখেন, কারণ পবিত্রতা এটা আমার শান। আমি পবিত্রতা পছন্দ করি, তাই কেউ যদি পবিত্র থাকে তাহলে তাকে আমি আলাদাভাবে ভালোবাসি। সুবহানাল্লাহ। পবিত্রতা এটা আমার পছন্দের একটা গুণ। আল্লাহর বান্দা বলে, আমি সুন্দর করে ওযু বানায়া তারপরে বাজারে গেছি গমের বীজ কিনতে। বাজারে গিয়া গমগুলা পাইলাম, বীজটা আমি কিনে নিলাম। পবিত্রতা অবস্থায় বীজগুলা বহন করে আমি বাড়িতে নিয়ে আসলাম। এগুলোকে আমি বাড়িতে রাখলাম। খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর পেয়ারা যারা, তারা শুধু খাবারের শুরু দিয়ে বিসমিল্লাহ বলছে তা নয়, তারা এই খাদ্যটা সংগ্রহ করার বহু আগ থেকেই তারা পবিত্রতার হালতে চলে। কারণ বান্দা পবিত্র থাকলে আল্লাহ তাআলার সাথে বান্দার গভীর সম্পর্ক হবে। যখন পবিত্র বান্দা পবিত্র মালিকের কদমে সেজদা দিবে, সেজদার মাধ্যমে বান্দা আল্লাহকে স্মরণ করবে, তখন আল্লাহ আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দার মাথায় হাত বুলাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। সীমাহুম ফি উজুহিহিম
سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما আল্লাহ বলে আমি ওয়াদা দিলাম, আমি ওয়াদা বরখেলাপ করি না, আমি যে ওয়াদা দেই সেই ওয়াদা আমি খেলাফ করি না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান। অন্যতে আল্লাহ বলে আউফু বিল উকুদ, এই আমার বান্দা বান্দিরে তোমরা যে ওয়াদাগুলা করো ওই ওয়াদাগুলা তোমরা পরিপূর্ণভাবে পূরণ করো, কারণ ওয়াদা বরখেলাপকারীকে আমি কিন্তু পছন্দ করি না। আল্লাহর বান্দা আল্লাহর জন্য দুনিয়ায় এসে, আল্লাহর বান্দা আমলে আমলে সময় পার করে, খাদ্য বীজ লাগাইবেন গমের, ওটাও তিনি যখন ক্রয় করতে গেছি সময় অজু করে গেছি, বহন করে নিয়ে এসে সময় অজু করে বহন করছে। এরপরে এটা জমিনে লাগাবে, জমিনে এটা বুনবে, জমিনে যেদিন হাল দিবে, হাল গরু দিয়ে হাল দেয়, ওই দিন আল্লাহর বান্দা একেবারে নিজে সুন্দর করে অজু করে লইছে, অজু করে তারপরে গরুরে নিয়ে গিয়া জমিনে হাল দিছে। বর্তমান সময়ে যারা গরুর হাল দেখেনি তাদের জন্য এই বিষয়গুলা কঠিন হবে। আমি ছোটবেলায় দেখেছি আমাদের পূর্বপুরুষরা কি সুন্দরভাবে জমিনে হাল দিতে। এখন তো হালের জমানা নাই, এখন হলো ট্র্যাক্টর, বড় ট্র্যাক্টর দিয়া জমিন হাল দিতেছে। আল্লাহর বান্দা নিজে হাল দিল, ওই সময় আল্লাহর বান্দা পবিত্র ছিল, তার মানে অজু সহকারে ছিল, অজু অবস্থায় হাল চাষ করলো, হাল চাষ করা শেষ। আল্লাহর বান্দা এই সব গমের বীজগুলা যখন জমিনে ছিটাইতেছিল তখনও আল্লাহর বান্দা নতুন করে অজু করছে, অজু শেষ। এরপরে সুন্দর করে গমের বীজগুলা জমিনে তিনি ছিটায় শেষ করেছি। চলে এসেছি কয়েকদিন পরে এই জমিনে আল্লাহর বান্দা সার দিছে সময়ও কিন্তু অজু সহকারে দিছে। এই সব কিছু করা শেষ হয়েছে, যতদিন লাগছে সব সময় যত কাজ লাগছে সব সময় অজু সহকারে করছে। যেদিন এই গমগুলা বড় হয়েছে কাটছে, কাটার সময় অজু গুলা কাটছে। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। যেমন দূরে গিয়া বলার দরকার নেই, আমরাই তো বললে মাইন্ড করবেন। যেমন আমরা এখানে অনেকে ওয়াজ শুনতেছি, অজু নাই, এমনি বসে দিছি, হুজুর আইছে একটু কথা শুনি, অজু লাগবে আবার, অজু নাই। আমাদের ওরকম কোনো আগ্রহ নাই। শুধু আপনাদেরটা বলছি, এবার আমারটাও বলি। আমরা যে বয়ান করি আমরা অনেকে অজু সহকারে বয়ান করতে পারি না, মনে করি বয়ানই করবো, অজু লাগবে আবার। হ্যাঁ, অজু সহকারে বয়ান করলে পরে একটা তাসির আছে। আর আপনারা যারা বয়ান শুনতে এসেছেন আপনারাও যদি অজু সহকারে বয়ান শুনেন তাহলে এর একটা প্রভাব আছে। কারণ আমি তো বলতেছি, আল্লাহ বলাইতেছে, আপনারা যে শুনতেছেন আল্লাহ শুনাইতেছি। এটা তখনই গিয়া দিলে লাগবে যখন দেহ মন পবিত্র থাকবে। দেহ মন পবিত্র থাকলে পরে বান্দা যে বয়ান করে তারও ফায়দা হবে, যারা বসে বসে কথা শুনি তাদেরও ফায়দা হবে। আল্লাহর বান্দা গমগুলা কাটছে, সময় গম পাকছে, গম কাটছে পবিত্রতার হালতে। এর মধ্যে এটা যখন বহন কইরা বোঝা বয়া বাড়িতে আনছে তখন ওযু ছিল। উনি ওনার মুরিদদের সামনে এই কথাগুলো বলা শুরু করলো। আল্লাহর বান্দা সুন্দর কইরা তার সামনে থাকা আল্লাহওয়ালাদেরকে তিনি সুন্দরভাবে এই কথাগুলো তিনি তুলে ধরলো। এর মধ্যে উনি বলেন, এটা তো ঘরে ঢুকছে, তখনও অজু সহকারে গমগুলা ঘরে ঢুকছে। এরপরে এই গমগুলা যখন পিষা হয়েছে তখনও অজু সহকারে পিষা হয়েছে। ফজল আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহি বলেন,
এই গমগুলা যখন আটা বানানো হয়েছে তখনও অজু সহকারে এগুলাকে আটা বানানো হয়েছে। এরপরে যখন রুটি হিসাবে এগুলাকে খামিরা বানানোর প্রয়োজন হয়েছে, যে বানাইছে সে অজু সহকারে বানাইছে। এরপরে আল্লাহর ওলি বলেন যখন এগুলোকে আগুনে সেক দিতে হয়েছে তখনও অজু সহকারে সেক দিয়া আল্লাহর বান্দি এগুলোকে কমপ্লিট করে দিছে। এরপরে আমি অদম এই ফজল আলী কুরাইশি অজুটা বানায়া জামাটা পইরা এই পাত্রটা অজু সহকারে তোমাদের খেদমতে নিয়ে আইছি। এবার আমার আরজি হইলো, তোমরা যারা আমার মেহমান হয়ে এই খানকায় অবস্থান করছো, আমার দিল বলে তোমরাও যদি পবিত্রতার হালতে এই খাদ্যটা গ্রহণ করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের দিলটাকেও এর বরকতে পবিত্র করে দিব। উপস্থিত ওনার মুরিদ যারা ছিল সব আল্লাহর বান্দারা আস্তে করে বাইরে গিয়া একেবারে নবীর সুন্নত মতে ওযু করে চলে এলো। আল্লাহর ওলি বলে এবার বসো, বিসমিল্লাহ বলে দস্তরখান বিছাও, দস্তরখান বিছাও। দস্তরখান বিছানো হইলো, আল্লাহর বান্দা দস্তরখান বিছানো হইলো। এরপরে খাদ্য খাবার রাখা হইলো, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা খাদ্য গ্রহণ করা শুরু হইলো। সবাই খায়। আল্লাহর ওলি সবার খাবারে নিজে মেহমানদারি করায়। এই খাদ্য যারা যারা খেয়েছে সবাই এমনই পবিত্র মানুষ হয়েছে, নিজেও পবিত্র হয়েছে, অন্যদেরকেও পবিত্র করছে। এমনই পবিত্রতা হাসিলকারী হয়েছে যে তাদের পবিত্রতার কারণে নবী আলাইহিস সালাম স্বপ্নে তাদের সাথে দেখা করেছি। সুবহানাল্লাহ। হযরত এসে গেছেন আমাদের মুরব্বী, হযরতই আপনাদের সামনে কথা বলবেন। যেই কথাটা এই পর্যন্ত এসে বুঝাইতে চাইলাম, সর্ব জায়গায় আল্লাহ স্মরণ আমরা করব, ঘরেও আমরা আল্লাহ স্মরণ, নবী স্মরণ, নবীর সুন্নতের আলাপ আমরা ঘরে করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আওয়াজ করে জোরে বলেন আমিন।